অনেক পরিচালকরা কথা তুলেছে যে ফিল্ম ক্লাব ফিল্মের লুক কোথায়। আসলে আমাদের দেশের এখন যে প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে এরকম আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। কারণ হচ্ছে কি, আমাদের আগের মতন ফিল্মের অবস্থা ভালো না, অনেকের সঙ্গে অনেক সহকর্মীর দেখা হয় না। এই ধরনের অ্যাটলিস্ট এই মিলন মেলার মাধ্যমে কিন্তু সকলের একটা উপস্থিতি, একটা টানটান উত্তেজনা, বিশেষ করে এরকমও দেখতে পাচ্ছি যারা 10 বছর 15 বছর ধরে গ্যাপ আছে, যারা ভুটান না শিল্পী, অন্যান্য কলাকৌশলী যারা আছেন, তারাও কিন্তু এই মিলন মেলায় অংশগ্রহণ করছে। সো এটাকে অবশ্যই আমি খুবই পজিটিভলি নিচ্ছি। এবং এবার আমি যেটি লক্ষ্য করেছি যে ফিল্ম ক্লাবের যে প্যানেল পরিচিতিগুলো ছিল, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটি বিষয় আসছে, সেটা হচ্ছে যে চলচ্চিত্র, অর্থাৎ চলচ্চিত্রকে কীভাবে সমৃদ্ধশালী করা যায় বা চলচ্চিত্রে ইনভেস্ট করা যায়, প্রযোজনা করা যায়, এই বিষয়গুলো কিন্তু এবার উঠে এসেছে, যেটি ইতিপূর্বে আসেনি। তো সেই জায়গা থেকে আমি মনে করি প্রত্যেকটা সংগঠন, ফিল্ম ক্লাব, এবার আমরা লক্ষ্য করেছি যে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন কিনা জানি না, যে ফিল্মের এখানে কিন্তু ফিল্মের চেয়ে ফিল্মের বাইরের লোক বেশি ছিল। কিন্তু এবার যেটি হয়েছে যে এবার লাস্ট যারা ছিলেন তারা কিন্তু ফিল্মের লোককে ইনভলভ করার বিষয়ে সবচেয়ে বেশি সক্রিয় ছিল। এবং যেই টাকাটার বিনিময়ে ওরা সদস্য মেম্বারশিপ দিয়েছে, সেখানেও কিন্তু একটা ডিসকাউন্ট ছিল, মানে অভিনয় শিল্পীদের জন্য বা আমাদের চলচ্চিত্রের যারা আছে, যাতে করে এই ফিল্ম ক্লাবটা যেন ফিল্ম ক্লাবের মতন করে হয়। হ্যাঁ, কারণ এর আগে অনেকবার এরকম প্রশ্ন উঠেছে যে এটা ফিল্ম ক্লাব, কিন্তু ফিল্ম ক্লাবে তো ফিল্মের মানুষ নাই। আবার অনেক শিল্পীরাও কথা তুলেছে, অনেক পরিচালকরা কথা তুলেছে যে ফিল্ম ক্লাব ফিল্মের লোক কোথায়। তো এইটা আস্তে আস্তে কিন্তু পরিপূর্ণ হচ্ছে। তো এই নির্বাচনের পরে কিন্তু আশা করছি আরও একটা পরিবর্তন আসবে। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যখন আমি পোস্ট করি তখন অনেকে আমাকেও লিখে, যখন আমি কোনো ছোট ভিডিও ক্লিপস দেই, তখন শিল্পী সমিতিতে যখন শিল্পী শূন্য অবস্থা দেখে, বা এমনও কিছু কিছু শিল্পী আসলে যারা ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন, তারা তো আসলে আমাদের শিল্পীরা কিন্তু অন্য কোনো কাজ করতে পারে না, যখন একটু সুযোগ পায় বা আশেপাশে যারা থাকে তারা কিন্তু এফডিসিতে আসে। তো সেই ক্ষেত্রে যে দেখেন, আমরা যদি আগের 80-র দশক কিংবা 90 দশকের সঙ্গে তাল মিলিয়ে বলি যে এফডিসিতে এখন শিল্পী নাই, এফডিসি শিল্পী সমিতির শূন্য, এটা ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, বা শিল্পী কোথায়, এই প্রশ্নের যে জবাবটা সেটা হচ্ছে যে দেখেন, আগে যদি 90 দশক পর্যন্ত বলি, একসঙ্গে এফডিসিতে 10 থেকে 15টা ইউনিটের শুটিং হতো। আবার আরেকটা প্রসঙ্গ, কিন্তু দর্শক যারা চলচ্চিত্রকে ভালোবাসে তারা নিঃসন্দেহে কমেন্টটা করে যে সমিতির কাজ কী, শিল্পী সমিতির কাজ কি। এটা কিন্তু অনেক বড় একটা পয়েন্ট। দেখেন, শিল্পী সমিতির কাজ কিন্তু ছবি নির্মাণ করা না, শিল্পী সমিতির কাজ কিন্তু প্রযোজনা করা না, শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করা।